বন্ধুরা এনএস স্পোর্টস টকে আপনাদেরকে স্বাগত নিয়ে চলে এলাম সকাল সকাল তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও। তা সবাইকে গুড মর্নিং বন্ধুরা। যারা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ আপনারা লাইক একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহী করে তুলবে। তা বন্ধুরা এবার আসি মূল আলোচনায়। প্রথমত বলবো, দেখো ইস্টবেঙ্গল তাদের কিন্তু আজকে বিকালে একটা বোর্ড মিটিং রয়েছে। সেই বোর্ড মিটিংয়ে কিন্তু ডিসিশন হয়ে যাবে যে তারা কোচ অস্কার ব্রুজোকে রাখতে চলেছে নাকি তার জায়গায় নতুন কোনো কোচ আনতে চলেছে। এটা যেমন একটা বড় ইস্যু থাকছে আজকের বোর্ড মিটিংয়ে, সেরকমভাবে কোন কোন প্লেয়ারকে রিটেন করা হবে সেটাও কিন্তু একটা বড় ইস্যু আজকের বোর্ড মিটিংয়ে থাকতে চলেছে। এবার বিষয়টা যেটা যে যদি কোচ অস্কার ব্রুজো নাই থাকে, আমি জানি না শেষমেশ কী হবে না হবে, আমি যদি নাই থাকে সেক্ষেত্রে কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে তার সেক্ষেত্রে সেখানটায় মিগুয়েল থেকে শুরু করে কেভিন সিভিল্লি থেকে শুরু করে মোহাম্মদ রাশেদ থেকে শুরু করে এদেরও থাকা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন অবশ্যই কিন্তু থেকে যাচ্ছে। তাই সেই জায়গা থেকে আশা করব কোচ অস্কার ব্রুজোকে রাখার আগের দিন আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি কোচ অস্কার ব্রুজোকে রাখলে কী কী ভালো দিক, কোন কোন দিকটা খারাপ দিক, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আগের দিন হালকা মতোই আলোচনাটা করেছি। তা যাই হোক, সেই সব দিক আর বেশি বাড়াচ্ছি না, কিন্তু আশা করব যদি কোচ অস্কার ব্রুজোকে শেষ ম্যাচ ছেড়েই দেয় তাহলে ইস্টবেঙ্গলের জন্য কিন্তু খুবই একটা খারাপ জিনিস হতে চলেছে। আর যদি তারা রেখে দেয় তাহলে ইস্টবেঙ্গলের জন্য এএফসি কাপে কিন্তু আরও ভালো কিছু আসতে চলেছে, যে আমরা পরবর্তী এশিয়ার মঞ্চে যখন যেতে চলেছি আগস্টেই, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা আশা করব যে ভালো একটা সফলতা কিন্তু আমরা অস্কারের হাত ধরে পেতে পারি। তাই সেই জায়গা থেকে এবার দেখার বিষয় থাকবে যে শেষমেশ কোচ অস্কার ব্রুজোকে রাখে কি না রাখে, সেই সিদ্ধান্ত কিন্তু আজ বিকালেই আসতে চলেছে। এরপরে চলে আসি আমরা একটু ট্রান্সফার মার্কেটের দিকে। দেখো ট্রান্সফার মার্কেট এখনও পর্যন্ত শুরু হয়নি, কিন্তু বাজারে রমরমা প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে। সেগুলো কোনটা সত্যতা আছে, কোনটা ট্যুর, কোনটা ফল, সব কিন্তু তোমাদেরকে আমি কম বেশি জানাতে থাকবো। তা সেক্ষেত্রে যদি আমরা একটু প্রথমত কথা বলি যে ইস্টবেঙ্গল কিন্তু চারটে প্লেয়ারকে সাইনিং করিয়ে নিয়েছে। তারা কারা? তারা হলো সৌমিক কোলকে, সাইড ব্যাকের প্লেয়ার, তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইনিং করিয়েছে। এছাড়া শুভ বিশ্বাস লেফট ব্যাকের প্লেয়ার, তাকেও সাইনিং করিয়ে নিয়েছে। অরুণ লাল, তাকেও কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে। এছাড়া রৌনক, যিনি কিন্তু বাঙালি গোলকিপার, তাকেও কিন্তু সাইনিং করিয়ে নিয়েছে। এই চারটে প্লেয়ারকে কিন্তু সাইনিং করিয়েছে, তার কারণ একটাই যে আসন্ন যে সিএফএল রয়েছে সেই সিএফএলের জন্য কিন্তু এই চারটে প্লেয়ারকে আপাতত সাইনিং করিয়েছে ইস্টবেঙ্গল। এরপরে কিন্তু আরও সিএফএলের জন্য সাইনিং আসতে চলেছে। এই সাইনিংগুলো কিন্তু আমি আবারও বলছি শুধুমাত্র সিএফএলের জন্য, আদারওয়াইজ যে তোমার কোনো মেন টিমে খেলানোর কিন্তু কোনো রকম চিন্তাভাবনা নেই এই ম্যানেজমেন্টে। সেক্ষেত্রে এই প্লেয়ারগুলোকে কিন্তু শুধুমাত্র সিএফএলের জন্যই আনা। এবার পরবর্তী তারা যদি বেটার পারফরমেন্স করে সেক্ষেত্রে কোচ অবশ্যই কিন্তু সেই জিনিসটা ভেবে দেখবে। এছাড়া যদি চলে আসে আমরা পরবর্তী আপডেটে, সেটা হলো যে একটি প্লেয়ারের নাম কিন্তু খুবই মার্কেটে ঘোরাফেরা করছে, যে সাউল ক্রেসপো রিপ্লেসমেন্ট হিসাবে সেই প্লেয়ারটির নাম কিন্তু খুবভাবেই ঘোরাফেরা করছে আমাদের এই বাজারে। তা সেই প্লেয়ারটি কে? সেই প্লেয়ারটি হলো 26 বছর বয়সী সার্বিয়ার প্লেয়ার সাইদ ইসলামোভিচ। এই সাইদ ইসলামোভিচ, যিনি কিন্তু সেন্ট্রাল মিডিও পজিশনে খেলেন, সেন্ট্রাল মিডিওর পাশাপাশি লেফট উইং এবং অ্যাটাকিং মিডিও পজিশনেও খেলতে পারেন। প্লেয়ারটির মার্কেট ভ্যালু খুব বেশি নয়, 2.4 কোটি টাকা মার্কেট ভ্যালু। বর্তমানে তিনি কিন্তু আর্মেনিয়ার ফার্স্ট টায়ারে খেলছেন এবং সেখানে কিন্তু 2027 সাল অবধি তার চুক্তি রয়েছে। দেখো এই প্লেয়ারটির আনবে কি আনবে না সেটা কিন্তু এখনও কেউই জানে না। আমি জানি যে এই প্লেয়ারটির নাম কিন্তু একটা মার্কেটে ছড়ানো হচ্ছে, এখনও কিন্তু এর কোনো সত্যতা কিন্তু আমরা এখনও পর্যন্ত পাইনি। তাই পরবর্তীতে যদি পাই অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো, কিন্তু এই প্লেয়ারটি নিয়ে আমার কাছে এখনও পর্যন্ত সেরকম কোনো সত্যতার আপডেট নেই। কিন্তু হ্যাঁ, একটা খুব ভালো টুইস্ট এই প্লেয়ারটিকে নিয়ে যেটা বেরোচ্ছে, যে এই প্লেয়ারটি কিন্তু রিসেন্টলি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের কিন্তু ফলো করা শুরু করেছে। সেরকমভাবে কিন্তু মিগুয়েলকে, রাশেদকে, এছাড়া আমাদের যে মহিলা দলের কোচ রয়েছে অ্যান্ডোস, তাকেও কিন্তু ফলো করে রেখেছে। এছাড়া বিনো জর্জ, তাকেও কিন্তু ফলো করেছে রিসেন্টলি, কিন্তু এগুলো ফলো করেছে। তাই সেই জায়গা থেকে একটা আশার আলো দেখলেও দেখা যেতে পারে, জানি না শেষমেশ তো কী হবে। কিন্তু এখন যে ইস্টবেঙ্গল তার সঙ্গে কথাবার্তা বলছে বা কিছু এরকম কিন্তু কোনো আপডেট নেই। যদি পরবর্তীতে এরকম কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু এই প্লেয়ারটি নিয়ে একটা বাজার গরম করা হচ্ছে, এটা ঠিকই। এবার দেখো ট্রান্সফার মার্কেট যেহেতু ওপেন হতে চলেছে, সেক্ষেত্রে বাজার গরম প্রচুর হারে প্রচুর প্লেয়ারের নিয়ে হবে। তাই সেই জায়গা থেকে সব প্লেয়াররা যে আসবে এমনটা কিন্তু নয়, আবার সব প্লেয়ারদের কথা যে সত্য হবে এমনটাও কিন্তু একদমই সত্যি নয়।
তাই জন্য বলবো যে এই প্লেয়ারটি নিয়ে যখনই আরও কিছু ডিটেলসে আপডেট আসবে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানাবো, কিন্তু এখনও পর্যন্ত আমার হাতে কিন্তু সেরকম কোনো পাকাপোক্ত খবর আসেনি যে এই প্লেয়ারটির সঙ্গেই ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। যখনই আসবে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তার মধ্যে আজকে ভিডিওটা এইটুকুনি। যাতে ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।